নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, দীপা তো আপন মনে অলির বলা সমস্ত কথাগুলো ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হেঁটে চলে আসছে। আর এদিকে মিশকা তো প্ল্যান করে ফেলেছে দীপাকে মারার। একটা লোককেও ঠিক করে ফেলেছে, যে লোকটা অলরেডি গাড়িতে বসে আছে। মিশকা বলছে সামনে থেকে আসছে, একদম মেরে উড়িয়ে দেবেন। বলে আপনার কাজ হয়ে যাবে, মিশকাকে বলে। আর এদিকে চারু সূর্যের আলমারিতে নিজের জামা কাপড় গোছাচ্ছে। বলে আমি তো এবার থেকে এখানেই থাকবো, পার্মানেন্টলি তো চলেই আসছি, তো আমার জিনিসগুলো সব গুছিয়ে নিই আমি আমার মতো করে। গোছাতে গোছাতে সূর্যের এই আলমারিতে নিজের জামা কাপড়গুলো যখন রাখছে, তখন সেখানে একটা সুন্দর শাড়ি দেখতে পায়। চারু মনে করে যে শাড়িটা হয়তো সূর্য তার জন্য কিনে রেখেছে। শাড়িটা সে গায়ে পরে আয়নাতে দেখতেও থাকে নিজেকে। এদিকে তো দীপা আপন মনে হেঁটেই চলেছে। লোকটি কিন্তু গাড়ি স্টার্ট করে দিয়েছে, একদম জোরে গাড়ি নিয়ে চলে আসছে দীপার সামনে দিয়ে। দীপার কিন্তু কোনো হুঁশ নেই, শুধু অলির বলা খারাপ খারাপ কথাগুলো ভেবে যাচ্ছে। আর এদিকে সূর্য বাড়িতে এসেছে। চারু তো একদম শাড়ি পরে সুন্দরভাবে সেজেগুজে রেডি। চারু পেছন থেকে চোখটা ধরে নেয় সূর্যের। সূর্য বলে কি ব্যাপার, তোমার আবার কি হলো, এরকম ভাবে চোখ ধরে নিলে যে? বলে যে তোমার তো এখন প্রবলেম সলভ হয়ে গেছে, জয় ফিরে এসেছে। সূর্য বলে জয় ফিরে এসেছে তা বলে তুমি এত আনন্দ তোমার যে তুমি আমার চোখ ধরে ফেললে? বলে না, তুমি আজকাল লুকিয়ে লুকিয়ে। বলে কি, আমি আবার লুকিয়ে লুকিয়ে কি করছি? সূর্য বলে। তখন চোখটা ছেড়ে দেয় চারু। সূর্য দেখে যে সেই শাড়িটা পরে ফেলেছে চারু। সূর্য বলে তুমি দীপার শাড়ি পরে ফেললে? চারু বলে কি, দীপার শাড়ি? তুমি আজও তোমার ওয়ার্ড্রপে দীপার শাড়ি যত্ন করে তুলে রাখো? তোমার সবটুকু জুড়ে শুধু দীপা? বলে তুমি দীপার শাড়ি পরে ফেলেছো, বারবার বলতে থাকে সূর্য। চারু এদিকে অবাক হয়ে যায়, কারণ চারু মনে করেছিল যে শাড়িটা সূর্য তার জন্য নিয়ে এসেছে, সেই জন্য সে আপন মনে পরে ফেলেছে। এদিকে তো দীপাকে যে মারতে এসেছিল, সে অলরেডি দীপাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েই দেয়। দীপার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দীপা মাটিতে পড়ে যায়। এদিকে তো মানে জয়ীর বাবা আর কি, সাক্ষ্যদীপ জয়ীর সাথে কথা বলছে, কারণ জয়ীকে অন্য মনস্ক দেখে তার মনে হচ্ছে যে জয়ীর নিশ্চয়ই কিছু হয়েছে। জয়ীকে বলে কি হয়েছে তোর? আমি তোর পাপা, কিন্তু তার আগে তোর একজন ভালো বন্ধু, তুই আমাকে বলবি না? বলে না পাপা, কিছু হয়নি, হলে আমি অবশ্যই বলবো। ইতিমধ্যে তাদের কলিং বেল বাজে। জয়ী তো মনে করে মা এসছে। সাক্ষ্যদীপ গিয়ে দেখে গার্ড এসে খবর দিচ্ছে যে দীপার অ্যাক্সিডেন্ট হয়েছে। জয়ী বলে কি হয়েছে? বলে কিছু না বেটা, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি, কোনো দরকার হলে তোমাকে ফোন করব। ইতিমধ্যেই মিশকা ফোন করে দেয় জয়ীকে। এদিকে জয়ী আন্দাজ করতে পেরেছে যে নিশ্চয়ই তার মায়ের কোনো বিপদ হয়েছে। মিশকা ফোন করেছে জয়ীকে, কিন্তু পুরো কথা বলেনি, জাস্ট ইশারাতে বোঝানোর চেষ্টা করেছে। জয়ী মনে করে নিশ্চয়ই মায়ের কোনো বিপদ হয়েছে। জয়ী দৌড়ে যায় যে আমাকে মায়ের কাছে যেতে হবে। এদিকে চারু বলে যে তুমি দীপার শাড়ি এখনো তোমার ওয়ার্ড্রপে রেখে দিয়েছো, আর আমি কি বোকা দেখো, আমি মনে করেছি যে শাড়িটা বোধহয় তুমি আমার জন্যই, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেখেছো। আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলেই আজকে শাড়িটা পরেছি। উল্টে দেখো নিজেই কত বড় সারপ্রাইজ পেলাম। সূর্য তখন বলে যে সরি চারু। বলে না, সরি তো আমি, কারণ আমি দীপার শাড়ি পরেছি, তুমি কোনোদিনও পারবে না ভুলতে। আর তুমি কেন মিথ্যে বলার চেষ্টা করছো? সূর্য বলে আমি ওকে পারবো না ভুলতে। হ্যাঁ, আমি হয়তো আমার জীবনের সব থেকে বড় ত্যাগটা করব আমার মেয়ের জন্য। আমি হয়তো আমার জীবন শুরু করব, ও হয়তো ওর জীবন শুরু করবে, কিন্তু আমি দীপাকে কোনোদিনই ভুলতে পারবো না। আমি অগ্নির সামনে 7 পাক ঘুরে অগ্নিকে সাক্ষী রেখে ওকে বিয়ে করেছি, সারা জীবন ওর পাশে থাকবো, এই কথাই আমি ওকে বলেছি। আমি কোনোদিনই ওকে ভুলতে পারবো না, পরিষ্কার জানিয়ে দেয় সূর্য। বলে কোনো না কোনো ভাবে দীপা ঠিক আমার সাথে জুড়ে থাকবে, আমরা দুজন দুজনের সাথে অতপ্রতভাবে জড়িত, আমি কিছুতেই পারবো না। সূর্য বারবার করে বলে যে আমার মেয়ের জন্যে আমি আমার পরিবারকে ছেড়েছি, দীপাকে আলাদাভাবে থাকতে হচ্ছে, সব আমার মেয়ের জন্যে। আমার মেয়ের জন্য আমি জীবনের অনেক বড় বড় ত্যাগ করেছি, কিন্তু আমি এই ত্যাগটাও হয়তো করব, সেটাও আমার মেয়ের জন্যে। কিন্তু আমি দীপাকে কোনোদিনই ভুলতে পারবো না, এই সত্যিটা তুমিও জেনে রাখো। হ্যাঁ, তোমার প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য হয়তো আছে, সেগুলো আমি যথাযথ পালন করব, সেটাও আমার মেয়ের জন্যে, কিন্তু দীপাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না। ওদিক থেকে অলিও দাঁড়িয়ে তার বাবার এই সমস্ত কথা শুনে ফেলে। এদিকে তো সূর্য আর চারু অলিকে দেখে ফেলে। অলি তো আবার কেমন করতে থাকে। তখন সূর্য অলির কাছে গেলে একদম এক ধমক দেয় সূর্যকে। চারুকেও বলে একদম মিথ্যে কথা বলতে আসবে না, বাবা তো আমাকে মিথ্যে কথা বলছেই। তখন সূর্য বলে তুমি শপিং করতে গেছিলে না, কই দেখাও তো ব্যাগগুলো কি এনেছো।
চারু আবারও চিৎকার করে উপরে চলে যায়। চারু পেছন পেছন যায়। সূর্য বলে, আমার মেয়েটাকে আমি আবারও মিথ্যে কথা বললাম। কি করব দীপা, আমার ধরে যতক্ষণ প্রাণ আছে আমি তোমাকেই ভালোবাসি, আমি আর কাউকে জায়গা দিতে পারবো না। এই বলে কাঁদতে থাকে সূর্য। বলে, নতুন করে অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না। এদিকে তো জয়ী রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে চলে আসছে, আস্তে আস্তে অনেকবার পড়েও যায়, তার পায়ে কেটেও যায়। ওদিকে গার্ড পেছন পেছন দৌড়চ্ছে। জয়ী এদিকে দীপার কাছে চলে আসে। দীপার হালকা একটু চোট লেগেছে, পা মচকে গেছে, অতটা গুরুতর কিছু হয়নি। লোকজনের ভিড় জমে গেছে। জয়ীকে দেখে তো তার বাবা অবাক হয়, দীপাও অবাক হয়। বলে, তুমি এখানে কি করছো? জয়ী মা মা করে কাঁদতে থাকে। বলে, সরি মা, সরি। বলে, কেন বাবা, তুমি কেন সরি বলছো? দেখো তোমার মা ঠিক আছে, তোমার কাছেই আছে, কোনো অসুবিধে হয়নি। গার্ড বলে, দেখুন আস্তে আস্তে অনেকবার পড়েও গেছে, পায়ে কেটেও গেছে। দীপা বলে, এ কি, এ তো অনেকটা ছড়ে গেছে। তখন জল চাই, সাক্ষ্যদীপ জল নিয়ে আসে। তখন দীপা জয়ীর কাটা জায়গাতে ব্যান্ডেজ করে দেয়। জয়ী বলে যে, তোমার কিছু হয়নি তো মা? তার মায়ের চোখের জল মুছে বলে, না মা, আমার কিচ্ছু হয়নি। এদিকে যেই ড্রাইভারটা ধাক্কা দিয়েছিল সে ক্ষমা চাইতে আসে। বলে, আমাকে ক্ষমা করে দিন, গাড়ির ব্রেকটা ফেল হয়ে গেছিল, আমাকে একদম ক্ষমা করে দিন। সাক্ষ্যদীপ বলে, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল, গাড়িটা দেখে বেরোতে পারোনি? বলে, ঠিকঠাকই কাজ করছিল, তারপরে হঠাৎ করে ব্রেক ফেল হয়ে যায়। দেখুন আমি কিন্তু পালাইনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। দীপা বলে, ওকে ছেড়ে দিন স্যার, উনি তো ক্ষমা চাইছেন আমার কাছে, আর যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিতে হয়। সাক্ষ্যদীপ বলে, ঠিক আছে, ব্যাস তাহলে তো হয়ে গেল, যাও চলে যাও। সাক্ষ্যদীপ বলে দীপাকে যে, ম্যাডাম আমি কিন্তু আপনাকে তুলে নিয়ে যেতে পারি, গায়ে কিন্তু জোর আছে আমার এখনো। দীপা বলে, না না, সেটা লাগবে না, আপনি আর আপনার মেয়ে আমাকে একটু ধরুন, তাহলে আমি যেতে পারবো। এরপরে সাক্ষ্যদীপ দীপাকে ধরে ধরে ওঠায়। রূপা মনে মনে ভাবছে, আমি আর কোনো ভুল করব না মা, আমি এত বছর পর তোমাকে কাছে পেয়েছি, আর তোমাকে হারানোর ভুল আমি করব না। তুমি আমাকে চেনো বা না চেনো, আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। এতকাল পর তোমাকে আমি কাছে পেয়েছি। তুমি তো বলতে ছোটবেলায় যে ভগবান নাকি সব ভালো করে। এসব কথাই ভাবতে থাকে জয়ী মনে মনে। এদিকে সাক্ষ্যদীপ দীপাকে ধরে ধরে তোলে। এরপরে লোকটি মিশকার কাছে আসে। বলে, অ্যাক্টিং কেমন করলাম সেটা বলুন, আমি কিন্তু লোককে মারতেও পারি, তার জন্য চার্জেস একটু বেশি লাগবে। মিশকা তো লোকটিকে টাকা দিয়ে দেয়, দিয়ে লোকটা খুশি হয়ে চলে যায়। মিশকা বলে, যদি দরকার পড়ে বলবো। এদিকে তো সাক্ষ্যদীপ দীপাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে দেখাশোনা করতে থাকে। জয়ীও পাশে থাকে। ইতিমধ্যে জয়ীর ফোনে মিশকার ফোন আসে। জয়ী ফোনটা রিসিভ করে। সাক্ষ্যদীপ বলে, জয়ী এখন ফোনটা রাখো আর মায়ের পাশে বসো। বলে, পাপা ইম্পর্টেন্ট কল, বলে ভেতরে চলে যায়। সাক্ষ্যদীপ বলে, আপনি তোর মা হয়েছেন, একটু ওকে দেখবেন। দীপা বলে, দেখুন বয়সটাই এরকম, এখন তো কিছু কিছু কল সব কল আমাদের সামনে থোড়াই না ধরতে পারবে। তখন সাক্ষ্যদীপ মনে মনে ভাবে আর কি, যে এরকমটা তো আমার মেয়ে ছিল না, নিশ্চয়ই কোনো ব্যাপার হয়েছে। সাক্ষ্যদীপ সন্দেহ করে রূপাকে। আজকাল ওর ফোনটা বেশি আসছে, আর আসলেই ও আড়ালে চলে যাচ্ছে। সাক্ষ্যদীপ কিন্তু বরাবরই লক্ষ্য করছে ব্যাপারগুলো। দীপা আবারও বলে, এই বয়সে একটু বন্ধু বান্ধব হয়, আপনি কেন চিন্তা করছেন এত, বলুন তো স্যার? বলে যে, না ঠিক আছে, কিন্তু তবু আপনি একটু দেখে রাখবেন। এদিকে মিশকাকে রূপা বলছে, কি চান আপনি? মিশকা বলছে, না না, চুপ করে কথা, আস্তে করে কথা বলো, সাবধানে তো মার নেই, আজকে সবটা হালকার উপর দিয়ে গেছে, কিন্তু এটা বেশিও হতে পারতো। হ্যাঁ, পরে যে কোনো গাড়ির ব্রেক ফেল হবে না সেটা তো কোনো গ্যারান্টি নেই, তাই না বলো? মিশকার কথা শুনে তো রূপা ভয় পেয়ে যায়। এরপরও অ্যাক্সিডেন্ট হতে পারে, আর সবসময় যে ছোট অ্যাক্সিডেন্ট হবে তার কোনো মানে নেই। এইভাবে রূপাকে ভয় দেখাচ্ছে মিশকা। রূপা বলে, আমি তো কাউকে কিচ্ছু বলিনি, আপনার কথাই রেখেছি, তাহলে প্লিজ আমার মাকে মারবেন না, প্লিজ, রিকোয়েস্ট করতে থাকে রূপা। এরপরে রূপার পুরো ফ্যামিলির কথা বললে রূপা বলে, সবাই বেঁচে থাকুক, সবাই ভালো থাকুক, আপনি প্লিজ কারো কোনো ক্ষতি করবেন না। মিশকা ফোনটা রেখে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় নজর রাখবে। আর এই পর্বকে পর্ব যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।